গ্রামীণ জীবনের এই দৃশ্যগুলোই হচ্ছে মজার দৃশ্য। একটা সময় আমিও ছাগল চারণ করেছি। আমার কাছে সফর মানেই হচ্ছে কোথাও বসবো, রিল্যাক্সের সময় কাটাবো, সেই জায়গার প্রকৃতি উপভোগ করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আমরা কোনো প্রজন্ম শুনি নাই এমন মনে হয় নাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। খুশি হইলাম অনেক। আল্লাহ আপনার মঙ্গল করুক। সাটুরে আসার পর যখন আমি উপজেলা পরিষদের ভিতর থেকে বাইরে বের হয়ে দিঘির পাড়ের পাশ দিয়ে নীলপরীকে যাচ্ছিলাম আর কথা বলছিলাম আমার সফর সঙ্গী আলী ভাইয়ের সাথে। আর এইটা ওই যে এটা মাঠের পরে স্কুল। আচ্ছা, স্কুলটা তো জমিদার বাড়ি স্টাইল। আচ্ছা, এক সময় এটা জমিদার বাড়ি ছিল, পরে স্কুল করছে। আর এটা কি বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়? আচ্ছা, ঈশ্বরচন্দ্র কেন? এখানেই তৈরি হয় আপনাদের ভাই tuhinana.com এর কনফিউশন। চলেন আরো ভিতরে ঢুকি, বিষয়টাকে ক্লিয়ারভাবে জানি। ক্লিয়ারভাবে জানার আগে চলেন ভিডিওটি অন্যভাবে উপভোগ করি। কই নেবেন এদেরকে? ঠান্ডা লাগবে তো, তাহলে এই ঘাস খেলে ঠান্ডা লাগবে আসলে? কি বলে, উষের ঘাস খেলে ঠান্ডা লাগে? পানি জড়ায়। একটা সময় আমিও ছাগল চারণ করেছি। সেই প্রাইমারি জীবনের কথা। প্রাইমারি জীবনের পরে এটা আর আমার দ্বারা হয় নাই। আমি ছাগল নিয়ে সকালে বের হতাম, ঘাস টাস খাওয়ায় আবার এসে স্কুলে যেতাম। ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পাশে আমি যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি, গরু ঘাস খাচ্ছে, ওইদিকে হচ্ছে কৃষক কিষানি কাজ করছে। আঙ্কেল, এগুলাকে কি বলে? মাসকলাই। এই যে এখানে মাসকলাই নেড়ে দিয়েছে, এগুলা হচ্ছে ওইদিকে আঙ্কেল আন্টি মিলে বাতাস উঠলে পরে এগুলা উড়াই দিচ্ছে। উড়ানোর পরে হচ্ছে এখান থেকে মাসকলাইয়ের সেই বলি, আমাদের অঞ্চলে বলা হয় মাসকলাইয়ের সেই। এই মাসকলাইয়ের সেই ঝেড়ে 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 যে আলাদা করা হচ্ছে গাছ থেকে। গ্রামীণ জীবনের এই দৃশ্যগুলোই হচ্ছে মজার দৃশ্য। আঙ্কেল, এগুলো কি আগে গরু দিয়ে পারান বা বাইরের না কি করেন? আচ্ছা, বাইরে আছেন, এখন শুধু ওই উড়ায় উড়ায় সেই আলাদা করতেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আমরা কোনো প্রজন্ম শুনি নাই এমন মনে হয় নাই। আমার জেনারেশন থেকে এবং এর পূর্বে কয়েকটা জেনারেশন থেকে পরপর জেন পর্যন্ত প্রত্যেকটা জেনারেশনে আমরা শুনেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই না? উনি তো আর ইনি না, উনি আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় যার নামে দুইজন এক ব্যক্তি নন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু এইখানের দায়িত্বরত ব্যক্তি আমাকে কনফিউশন করে দিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যার প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার হরেন্দ্র কুমার রায় চৌধুরী। তার পিতা ছিলেন ঈশ্বরচন্দ্র রায় চৌধুরী, আর তার পিতার নামেই এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন হরেন্দ্র কুমার রায় চৌধুরী। আবার হরেন্দ্র কুমার রায় চৌধুরীর পুত্র উপেলচন্দ্র রায়, তিনি লন্ডনে ব্যারিস্টার হিসেবে পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে বিদ্যালয় প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করেন। তিনি তার পিতার কাছে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অনুরোধ করেন, কিন্তু তার পিতা সেই প্রস্তাবে সম্মতি দেননি। এই প্রত্যাখ্যানের ফলে উপেলচন্দ্র রায় আত্মহত্যা করেন। পুত্রের এই মর্মান্তিক মৃত্যুর পর হরেন্দ্র কুমার রায় চৌধুরী তার পুত্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন বাবার নামে ঈশ্বরচন্দ্র রায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। খুশি হইলাম অনেক। আল্লাহ আপনার মঙ্গল করুক। ভিতরে একটু আগে দেখেছেন, প্রবেশ করেছিলাম। এইখানে দায়িত্বরত যে ভাইয়া আছেন উনি আমাদেরকে দেখালেন, পুরো জায়গাটা ঘুরে দেখলাম, অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আসেন স্যার, এবার আপনাকে মাঠে ছেড়ে দিব। এই মাঠে প্রবেশ করার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আলী ভাইকে আজকে বাইকের হাত ক্লিয়ার করব, যতক্ষণ লাগে উনি বাইক চালায় হাত ক্লিয়ার করবে। দ্বিতীয় হচ্ছে এখানে জায়গাটা অনেক সুন্দর, সুন্দর একটা প্রকৃতির মাঝে tuhinana.com রেস্ট নিচ্ছে। আমার সামনে হচ্ছে
এতক্ষণ যেটা দেখলেন ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়, এটা হচ্ছে নতুন ভবন। আর এই পাশে তো পুরাতন ভবনটা দেখলেন। এই গাছটাতে বসেও রেস্ট নিচ্ছি, অনেক ভালো লাগছে, মজা লাগছে, সুন্দর ঠান্ডা একটা বাতাস। আর এইখানে দাঁড়ানোর অন্যতম আরেকটা কারণ হলো আলী ভাই বাইক চালানো শিখতেছে। উনি আগে থেকে একটু চালাইতে পারতো, গিয়ার ফালাই নেন আরেকটা, আগে থেকে একটু চালাইতে পারতো। এখন হাত ক্লিয়ার করানোর জন্য এই মাঠে ওনাকে ছেড়ে দিয়েছে নীলপরীকে নিয়ে। আস্তে আস্তে ক্লাচ ছাড়বেন, আস্তে আস্তে পিক আপ টানবেন, ক্লাচ আস্তে আস্তে ছাড়বেন, পিক আপ আস্তে আস্তে টানবেন, তাহলে কম্বিনেশন ঠিক থাকবে। আমার কাছে সফর মানেই হচ্ছে এগুলো। আমি কোথাও বসবো, রিল্যাক্সের সময় কাটাবো, সেই জায়গার প্রকৃতি উপভোগ করব। জানি না আজকে আমার নীলপরীর অবস্থা কি হবে। ভাইয়ের হাতের অবস্থা খুবই খারাপ, ধাম ধাম করে ছেড়ে দেয়, ধাম ধাম করে ব্রেক করে ফেলে, বিষয়টা এরকমই হয়েছে। স্যার আসেন, আমার বুক চিরে ঢুকাই দেন স্যার, আমার বুক চিরে ঢুকাই দেন। নিউট্রাল হবে কেন? গিয়ারটা একটু জোরে চাপ দিবেন, তো লেখায় উঠবে। যদি এন লেখা থাকে তাহলে নিউট্রাল, আর যদি এন লেখা না থাকে তাহলে হচ্ছে গিয়ারে আছে। যদি নিচের দিকে থাকে তাহলে গিয়ার একটা, আস্তে আস্তে উপরে নিয়ে আসবেন, গিয়ার বাড়তে থাকবে, তাই তো? আজকে আলী ভাইকে নীলপরী চালানো শিখাইয়ে ফেলবো। একবারে ছেড়ে দিয়েছিলাম আমি প্রথমে একা একা, পরে দেখি না একটু ঝামেলা হচ্ছে, এই জন্য আলী ভাইয়ের পিছনে উঠে বসলাম নীলপরীর পিঠে। আর আলী ভাই হচ্ছে পাইলট হিসেবে ককপিটে বসেছে। এই বন্ধ হবে গাড়ি, বন্ধ হবে একটু আগে, হ্যাঁ ঠিক আছে, বন্ধ হয়ে যেত। এটা হচ্ছে সেই জমিদার বাড়ির পিছনের অংশ, উচ্চ বিদ্যালয় এটার পিছনের অংশ। পিছন পাশেই এই সুন্দর একটা দিঘি ছিল, যে দিঘিটা এখনো ব্যবহার করা হয়, এই যে মানুষজন গোসল করছে। ওয়াও, দিঘিটা তো অনেক সুন্দর, দুই পাশে দুইটা ঘাটলা। পরের পর্বে গল্প হবে বালিয়াটি জমিদার বাড়ির কাচারি ঘরের ইতিহাস, ঐতিহ্য, জমিদাররা যে সকল প্রাসাদে বসবাস করতেন, সেই সাথে 6 ঘাট বিশিষ্ট পুকুর নিয়ে। সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্যকেও ভালো রাখবেন। বাই বাই, টাটা।